नमो भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगच्छवदति परमं ब्रह्मपूरकं श्रुतिर्वैकुण्ठकं वदति किल यद्विष्णुसदनं श्रीतद्दीपञ्चन्यविरलरसिकोऽयं भजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं चिदुदितम् श्रीमायापुरं वन्दे परमसुखदं तं चिदुदितम् देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरङ्गे शङ्करमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले भक्त्या विहीनापराधलक्ष्यै क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयी त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणारविन्दम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री गुरुदेव जय प्रभुपाद जय राधा दामोदर जय गौर सुंदर। আমরা বিগত কল্যে আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের 38 সংখ্যক শ্লোকে লোকপিতামহ ব্রহ্মা তিনি তবে তিনি জানাচ্ছেন যে জানন্ত এব জানন্তু কিং বহুক্তা নমে প্রভু মনসো বপুষো বাচো বৈভবং তব গোচরম। তো আমার কথা হচ্ছে যে কেউ যদি মনে করে শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমরা সব কিছু জানি, তারা সেইভাবেই চিন্তা করুক। এ বিষয়ে আমি বেশি কিছু বলতে ইচ্ছা করি না। হে প্রভু, এইমাত্র বলি যে আপনার ঐশ্বর্যসমূহ আমার মন, দেহ এবং বাক্যের অগোচর। লোকে যে যাই বলুক, কেউ যদি মনে বলতে জানে যে হ্যাঁ আমি কৃষ্ণতত্ত্ব সম্বন্ধে সব কিছু জানি, ব্রহ্মাজি বলছেন আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার এই চতুর্মুখ দিয়ে এই অষ্টচক্ষু এবং আপনার এই ব্রহ্মাণ্ডের যা কিছু সৃষ্টি ক্ষমতা, এই সমস্ত দিয়ে আমি বিচার করে দেখলাম যে আপনার তত্ত্ব আমার শরীর মন বাক্যের অগোচর। এই কথা বলে তিনি প্রার্থনা করছেন যে হে কৃষ্ণ, হে আরাধ্যদেব, আমি এখন যা অপরাধ করেছি আপনার চরণে করেছি, আমি এখন স্থান ত্যাগ করবার জন্য বিনীতভাবে অনুমতি প্রার্থনা করছি। আমি প্রকৃতপক্ষে আপনি সর্বজ্ঞ এবং সর্বদর্শী,
অবশ্য আপনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, তবুও এই একটি ব্রহ্মাণ্ড আমি আপনাকে অর্পণ করলাম। সমস্ত কিছুর অধীশ্বর বলে বলছেন যে এই যে ব্রহ্মাণ্ডে যে আমি কর্তা বলে আমার যে একটা অভিমান হয়েছিল, আমি সে অভিমানটা সহ আপনার চরণে আমি সেই সমস্ত ব্রহ্মাণ্ড, এই যে ব্রহ্মাণ্ড, আমরা যে ব্রহ্মাণ্ডে অবস্থান করছি সেই ব্রহ্মাণ্ডে আমি আপনাকে অর্পণ করলাম। তো সেখানে এই শ্লোকের তাৎপর্য অবলম্বনে বলছেন, অনুজানিহি মাং কৃষ্ণ সর্বং ত্বং বেৎসি সর্বদৃক্ তমেব জগতাং নাথো জগদে তত্ত্ববার্পিতম। হে প্রিয় প্রভু, যদিও আপনি সমস্ত সৃষ্টির পরম ঈশ্বর, তবুও আমি কখনো ভ্রান্তিবশত মনে করি যে আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা হতে পারি। কেননা অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, সেই সমস্ত ব্রহ্মাণ্ডের নিয়ন্তা রূপে অসংখ্য ব্রহ্মাও রয়েছেন। প্রকৃতপক্ষে আপনি তাদের সকলেরই অধীশ্বর, আমারও। এখন আমি উপলব্ধি করলাম, প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করে আপনি সব কিছুই জানেন। আপনার অজানা বলে কিছু নাই, আপনি সর্বজ্ঞ। এই অনুভব করে আমাকে আপনার শরণাগত দাস রূপে আপনি কৃপা করে আমায় গ্রহণ করুন। এই বলে ব্রহ্মা তার সমস্ত মান অভিমান এবং তার যে সমস্ত চিন্তাধারার মাধ্যমে তিনি তাকে পরীক্ষা করতে এসেছিলেন, এখন তিনি বলছেন যে আপনি এখন আমার সমস্ত কিছু দোষ ক্ষমা করে আপনার শরণাগত দাস রূপে আপনি কৃপা করে আমাকে গ্রহণ করুন। আমি আশা করছি যে গোপসখা এবং গোবৎসদের সঙ্গে আপনার লীলাবিলাসে বিঘ্ন সৃষ্টির জন্য আপনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। আপনি যদি দয়া করে অনুমতি দেন তাহলে এখনই আমি এখান থেকে বিদায় নেব, যাতে আমার অনুপস্থিতিতে আপনার গোপসখা এবং গোবৎসদের সঙ্গ আপনি তাদের সঙ্গে লীলাবিলাস করতে পারেন। কেন আমি এখানে থাকলে সেটা তো আর হয়ে উঠবে না, কারণ আপনি আপনার নিজেকে প্রকট করেছেন। অতএব আপনি অনুমতি করুন, আমি এই স্থান থেকে ক্ষমা চেয়ে আপনার চরণ থেকে আমি বিদায় নিই। আর আপনি যেমন গোপসখা এবং গোবৎসদের সঙ্গে যেভাবে লীলাবিলাস উপভোগ করছিলেন, সেইটি আপনি করে আপনি আনন্দ পান এবং আপনার সখাদেরও আনন্দ প্রদান করুন। এখানে সর্বং তং বেৎসি সর্বদৃক্ কথাগুলি তাৎপর্যপূর্ণ, কিন্তু সব কিছুই জানেন, সব কিছুই দর্শন করেন। তাই ভগবানের সঙ্গে ব্যক্তিগত প্রেমময়ী সেবার সম্পর্ক বজায় রাখার জন্য ব্রহ্মা আর বৃন্দাবনে থাকার প্রয়োজন বোধ করেননি। প্রকৃতপক্ষে ব্রহ্মাণ্ডের স্রষ্টারূপে বৃন্দাবনের সরল এবং আনন্দময় পরিবেশে ব্রহ্মা অযথাই এসেছিলেন, যেখানে শ্রীকৃষ্ণ গোচারণ, বনভোজন, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে এই তার পরম ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বৃন্দাবনবাসীদের গভীর অনুরাগ দর্শন করে
ব্রহ্মা নিজেকে সেখানে থাকার অযোগ্য বলে বিবেচনা করলেন। কেন না, এই ব্রজের যে ভাব, এই ব্রজের ভাব অনুসারে আমার যোগ্যতার অভাব, এই ভাব আমার পক্ষে আস্বাদনের আমি সম্পূর্ণ অযোগ্য। সুতরাং তাই আপনার চরণে আমি প্রার্থনা করছি, এই বলে বিবেচনা করেছিলেন। তিনি ভগবানের সঙ্গ ত্যাগ করতে আগ্রহী ছিলেন না, কিন্তু অনুভব করেছিলেন যে এর চেয়ে তার নিজের ভক্তিযুক্ত সেবাকার্যে ব্রহ্মলোকে গিয়ে ফিরে যাওয়াই ভালো। মানে মূর্খের মতো ভগবানকে মোহিত করবার প্রচেষ্টার জন্য বিব্রত ও অনুতপ্ত ব্রহ্মা তাই ভগবানের উপস্থিতি উপভোগ করার চেয়ে বরং তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় পুনরায় আত্মনিয়োগ করাই অধিকতর পছন্দ করেছিলেন। কেন, ব্রহ্মাকে যে আদেশ দেওয়া হয়েছে, সৃষ্টিকার্যে ব্রহ্মা, সৃজন কার্যেতে, আর বিষ্ণু পালন কার্যেতে, আর শিব সংহার কার্যেতে, সত্য রজতম এরা ত্রিগুণের অধীশ্বর। সেই জন্য বরং আপনার যা সেবা আপনি আমাকে দিয়েছেন, আমি সেই সেবাই যাচ্ছি, আপনি আপনার লীলা উপভোগ করুন। শ্রীকৃষ্ণ বিষ্ণুকুল পুষ্কর যোশদায়িন খানির্জরদ বীজ পশুদধি বৃদ্ধিকারীন ঊর্ধ্ব মশাবরহর ক্ষিতিরাক্ষসধ্রুগ আকল্পমা কর্ণমরহন ভগবন নমস্তে। এই 40 সংখ্যক শ্লোকে তিনি বলছেন যে হে কৃষ্ণ, বৃষ্ণিকুল পুষ্কর যশোদায়িন, যদুবংশের পদ্মের আনন্দদায়িন যিনি দান করেন, ক্ষমা ভূমি নির্জর দেবতাগণ, দ্বিজ ব্রাহ্মণগণ, পশু এবং পশুদের উদধি মহাসাগরের বৃদ্ধিকারীন, আপনি যিনি কারণস্বরূপ, উদ্ধর্ম নাস্তিক ধর্মের সার্বর, অন্ধকারের হে নাশকারী, পৃথিবীর রাক্ষস অসুরদের ধ্রুক বিরোধী, আকল্পম ব্রহ্মাণ্ডের সমাপ্তি পর্যন্ত যতদিন সূর্য কিরণ দান করে, অরহন হে পরমারাধ্য বিগ্রহ ভগবান, হে পরমেশ্বর ভগবান, নম, আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, আপনাকে এছাড়া আর আমার কিছু করার নাই। অর্থাৎ বললেন, হে পরমারাধ্য শ্রীকৃষ্ণ, আপনি পদ্ম সদৃশ বৃষ্টিবংশের আনন্দ প্রদান করেন এবং ভূমি দেবতা ব্রাহ্মণ গাভীগণ দ্বারা গঠিত মহাসমুদ্রকে বিস্তার করেন। আপনি অধর্মের গাঢ় অন্ধকার নাশ করেন, পৃথিবীতে আবির্ভূত অসুরদের বিরোধিতা করেন। অতএব যতকাল পর্যন্ত এই বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্ব থাকবে, যতকাল পর্যন্ত সূর্য কিরণ দান করবে, ততকাল পর্যন্ত আপনার প্রতি আমি কেবল প্রণাম নিবেদন করব। অতএব আপনার চরণে আমার এই বিনম্র যে প্রণাম, এই প্রণাম আপনি কৃপাপূর্বক গ্রহণ করুন। শ্রীল সনাতন গোস্বামীর মতানুসারে
ব্রহ্মা এখানে ভগবান শ্রীকৃষ্ণের বৈচিত্র্যময় লীলার নির্দেশকারী, তার বিভিন্ন পবিত্র নামের মহিমা কীর্তন করে নাম সংকীর্তনের ভাবাবেশে নিমগ্ন ছিলেন। শ্রীকৃষ্ণ দক্ষতার সঙ্গে পৃথিবীর আসুরিক জনসংখ্যা রোধ করেছিলেন, যা কংস, জরাসন্ধ, শিশুপালের মতো আসুরিক রাজনীতিজ্ঞদের আবির্ভাবে ফলে অসহনীয় হয়ে উঠেছিল। আধুনিক সমাজেও তথাকথিত ধর্মভীরু এমন বহু মানুষ আছে যারা আসলে আসুরিক জীবনের প্রতি অত্যন্ত আসক্ত। সূর্যাস্ত হলেই এই ধরনের মানুষেরা উজ্জীবিত হয়ে ওঠে এবং অন্ধকারে জীবনকে উপভোগ করার জন্য রেস্তোরাঁ, নাইট ক্লাব, ডিস্কোথেক, হোটেল ইত্যাদি জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, যার অর্থ কেবল অবৈধ প্রকৃতিসঙ্গ, নেশা, জুয়া এবং আমিষ আহার। এরপর আর এক ধরনের মানুষ আছে যারা নিজেদের নাস্তিক ও অসুর বলে ঘোষণা করে, খোলাখুলিভাবেই ভগবান ও তার আইনকে অগ্রাহ্য করে। ভগবানের গুপ্ত ও প্রকাশ্য উভয় শত্রুরাই পৃথিবীর অপবিত্র বোঝা হয়ে ওঠে এবং দক্ষতার সঙ্গে এই ভার অপসারণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেন। এই সমস্ত অসুরদেরকে বিনষ্ট করার জন্য তিনি পৃথিবীতে অবতরণ করেন। যে কথা বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। নিজে সাক্ষাৎভাবে করুন বিষ্ণু শক্তিকে দিয়ে অথবা যুগাবতারকে দিয়ে তিনি এই সমস্ত কার্য সম্পাদন করেন। এখানে ব্রহ্মা পরোক্ষভাবে বলতে চেয়েছেন যে শ্রীকৃষ্ণের উচিত ব্রহ্মার নিজের সূক্ষ্ম নাস্তিক্যবাদ দূর করা। ব্রহ্মা পরোক্ষভাবে বলতে চেয়েছেন যে শ্রীকৃষ্ণের উচিত ব্রহ্মার নিজের সূক্ষ্ম নাস্তিক্যবাদ দূর করা, যা তাকে ভগবান শ্রীকৃষ্ণের উপর মায়াশক্তি প্রয়োগে প্রয়াসী হতে পরিচালিত করেছিল। কেননা তিনি ভেবেছিলেন যে আমি পরীক্ষা করব ভগবানকে। এটাও তো ভগবানের মায়া শক্তির প্রভাব। এইরকম বুদ্ধি জেগেছিল। সুতরাং সেই জন্য তার এই নাস্তিক্যবাদ দূর করা, এই প্রকার যে প্রয়াস, তাই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে লজ্জিত ব্রহ্মা নিজেকে সত্যলোক থেকে আগত এক ব্রহ্ম রাক্ষসের সঙ্গে যেন তুলনা করতে চেয়েছেন। যিনি শ্রীকৃষ্ণ ও তার অন্তরঙ্গ সখা ও গোবৎসদের বিরক্ত করার জন্য পৃথিবীতে এসেছিলেন, তাই ব্রহ্মা অনুতাপ করেছেন যে শ্রীকৃষ্ণ যদিও অত্যন্ত মহান, সমস্ত ঈশ্বরদেরও পরম ঈশ্বর, কিন্তু যেহেতু তিনি ব্রহ্মার সম্মুখে যষ্টি, শঙ্খ, অলঙ্কার, কুমকুম, শিখিপুচ্ছ আদিতে বিভূষিত হয়ে এমন এক সাধারণ ও নিরীহ মুখাবয়ব নিয়ে আবির্ভূত হয়েছিলেন, তার গোপসখাদের সঙ্গে ক্রীড়া করছিলেন, যার ফলে ব্রহ্মা তাকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করতে সাহস করেছিলেন। ভগবানের এই যে লীলা, এই বালক সুলভ যে লীলা, এই লীলা দর্শন করে তিনি বুঝতে না পেরে তিনি তার গোপসখাদের সঙ্গে ক্রীড়াবিলাস আদি, যার ফলে ব্রহ্মা তাকে পরীক্ষার জন্য বা প্রতিদ্বন্দ্বী হওয়ার আহ্বান করতে সাহস করেছিলেন। কিন্তু ব্রহ্মার স্তবগুলির মধ্যে এই শ্লোকটি উপসংহার এবং ব্রহ্মার স্তবগুলি প্রসঙ্গে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, ব্রহ্মার এই স্তবগুলি যা সমস্ত সন্দেহ নিরসন করে, ভগবদ্ ভক্তির চূড়ান্ত সিদ্ধান্তগুলি সম্প্রচার করে, সেগুলি
আমার চেতনার ভিত্তিমূলে দক্ষ কারিগর স্বরূপ হোক। এইটা ব্রহ্মা বলছেন, আমি আমার যা কিছু যোগ্যতা, আমার যা কিছু ক্ষমতা, আমার যা কিছু কার্যকলাপ অলৌকিক, এ সব কিছুই যে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ আমার আরাধ্য দেবের, এইটা যেন, এই বিশ্বাসটা যেন আমি হারিয়ে না ফেলি, আর যেন কোনোদিন এই প্রকার ভগবানকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবার মতো আমার প্রবৃত্তি না জাগে। ব্রহ্মা এই পর্যন্ত, এই 40 সংখ্যক শ্লোক পর্যন্ত স্তব করলেন, এতগুলি কথা বললেন, কিন্তু তাতে শ্রী ভগবান কোনো হ্যাঁ না কিছু ভালো মন্দ কোনো উত্তর কিন্তু প্রদান করেন। ইনি কেবল স্তব করেই চলে গেলেন। তারপরে শ্রী শুকদেব গোস্বামীপাদ বলছেন, শ্রী শুকোবাচ ইত্যভিষ্টুয় ভুবানং ত্রিপরিক্রম্য পাদয়ো নত্বাভীষ্টং জগদ্ধাতা সধাম প্রত্যপদ্যতম। শ্রী শুকোবাচ, শ্রী শুকদেব গোস্বামী বললেন, ইতি অভিষ্টুয়, এইভাবে তাকে স্তব নিবেদন করে, ভূমানম, অনন্ত পরমেশ্বর ভগবানকে তিনবার পরিক্রমা করে, পাদয়, তার পদদ্বয়ে নত্বা, নতজানু হয়ে, অভীষ্টম, বাঞ্ছিত, জগৎ ব্রহ্মাণ্ডের ধাতা স্রষ্টা, সধাম, তার নিজ ধামে প্রত্যবদ্ধতা ফিরে গেলেন। অর্থাৎ শ্রী শুকদেব গোস্বামীপাদ বললেন, এভাবেই তার স্তুতি নিবেদন করে ব্রহ্মা তার পরমারাধ্য অনন্ত পরমেশ্বর ভগবানকে 3 বার প্রদক্ষিণ করলেন এবং নতজানু হয়ে তাঁর পাদপদ্মে প্রণাম নিবেদন করলেন, আর ব্রহ্মাণ্ডের পদে নিয়োজিত সৃষ্টিকর্তা তারপর তার নিজ ধামে ফিরে গেলেন। এইভাবে তিনি তার সমস্ত কিছু কার্যকলাপ সমাপ্ত করে তিনি তার ধামে পুনরায় ফিরে গেলেন। যদিও ব্রহ্মা বৃন্দাবনে অথবা এমনকি বৃন্দাবনের সন্নিহিত অঞ্চলে একটি তৃণরূপে জন্মগ্রহণ করবার জন্য প্রার্থনা জানিয়েছিলেন, হ্যাঁ, এই তার স্তবের মধ্যেই প্রার্থনাও ছিল, কিন্তু ব্রহ্মার প্রার্থনার নীরব উত্তরে শ্রীকৃষ্ণ ইঙ্গিত করেছিলেন যে ব্রহ্মার নিজস্ব ধামে ফিরে যাওয়া উচিত। একটা হয় মৌনম সম্মতি লক্ষণম, মৌন থাকলে সেটা সম্মতির, আর একটা হচ্ছে যখন কোনো উত্তর দিলেন না, যদি বলতেন যে ঠিক আছে তুমি এই বৃন্দাবনে তৃণগুল্ম হয়ে জন্মগ্রহণ করে থাকো, বৃন্দাবনের মহিমা উপলব্ধি করবে, কিন্তু তা যখন কিছু বললেন না, তখন ব্রহ্মা চিন্তা করলেন যে আমাকে যে দায়িত্ব দিয়েছেন উনি, আমার সেই দায়িত্বেই মনে হয় ফিরে গিয়ে আমার সেই দায়িত্ব প্রতিপালন করার দরকার, তাই ফিরে যাওয়া উচিত। ব্রহ্মাকে প্রথমে জগৎ সৃষ্টি সংক্রান্ত তার নিজের ভগবৎ সেবাকার্য সম্পূর্ণ করতে হবে, এটা ভগবানের সেবা। তারপর তিনি বৃন্দাবনে এসে সেখানকার অধিবাসীদের কৃপা লাভ করতে পারেন। পক্ষান্তরে যে কোনো ভক্তেরই উচিত ঐকান্তিকভাবে সর্বদা তার ব্যক্তিগত ভগবৎ সেবা সম্পাদনে মনোযোগী হওয়া। ভগবত ধামে বাস করার প্রয়াসের থেকে এটি অধিক গুরুত্বপূর্ণ। যদি ভগবান কাউকে কোনো আদেশ দেন তাহলে সেই আদেশটা প্রতিপালন করাই হচ্ছে তার ধামে বাস করা অপেক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ, এইটা মনে করল। বাঞ্ছাকল্প তরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম সুমধুসূদন, গোপাল গোবিন্দ আর গিরিধারী গোপীনাথ মদন মোহন। চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। সেই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাথ বিশ্বপুরাণ। সেই ছয় গোসাই যার মুই তার দাস, সবার পদরেণ মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবার, আর জনমে জনমে হয় এই অভিলাষ। জনমে এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী শ্রী রাধা গোবিন্দ গোপীনাথ মদন মোহন, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা শ্রী রাধারমন দেব ধামেশ্বর শ্রী গৌর সুন্দর, শ্রী শ্রী রাধারমন দেব, জয় শ্রী জগন্নাথ দেব, শ্রী শ্রী गिरिराज महाराज ग्रंथराज श्रीमद् भागवतम तथा तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जाय। परमाराध्य श्री गुरुपाद पद्मं विष्णुपाद परिव्राजकाचार्य प्रचुतगंडी स्वामी श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जाय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाय। सपार नंदन श्री गौर सुंदर की जाय। सपार सद श्रील प्रभुपाद की जाय। उपानुक गुरुवर्ग की जाय। ग्रंथराज श्रीमद् भागवतम की जाय। श्रोता भक्त वृंद की जाय। श्री श्रीनिताई गौर प्रेमानंदी।